বন্ধুরা, কোনো ব্যক্তি দরিদ্র হয় না, তার চিন্তাধারাই তাকে দরিদ্র বানিয়ে দেয়। কারণ সকলেরই চিন্তাভাবনা আলাদা আলাদা হয়ে থাকে। কারণ যিনি যেরকম চিন্তাভাবনা করেন তিনি সেই রকমই সফলতা লাভ করে থাকেন। আর বন্ধুরা, আমাদের সকলের চিন্তাভাবনার পার্থক্য শুধু একটাই, যে আমরা অনেকেই চোখ খুলে স্বপ্ন দেখি আর অনেকে ঘুমিয়ে স্বপ্ন দেখি। তাই দরিদ্র কেন আসে আমাদের জীবনে, চলুন জেনে নিই একটি শিক্ষণীয় গল্পের মাধ্যমে। এক গ্রামে এক গুরু ও শিষ্য বাস করত। হঠাৎই সেই গুরু শিষ্য একদিন কোথাও যাচ্ছিলেন। যেতে যেতে তারা এক গ্রামে এসে পৌঁছায়। আর এতটা পথ অতিক্রম করে তাদের দুজনেরই খুব খিদে পেয়েছিল। তখন তারা সেই গ্রামে এসে একটি গরিবের বাড়ি দেখতে পায় এবং তারপর সে গুরু ও শিষ্য সেই বাড়িতে চলে আসেন এবং সে বাড়ির লোকদের ডাকতে লাগলেন। এবং তারপর সেই বাড়ি থেকে এক ব্যক্তি বেরিয়ে আসে এবং তার সাথে তার স্ত্রী ও দুটি ছেলে। তারা খুবই গরিব ছিল। তখন গুরু সেই ব্যক্তিকে বলে যে আমাদের খুবই খিদে পেয়েছে, আপনার কাছে কি আমাদের খিদে মেটানোর মতো কোনো খাদ্য হবে? তখন সে ব্যক্তি তাদের বলে যে অবশ্যই গুরুজি। তখন তার স্ত্রী সেই গুরু ও শিষ্যকে খেতে দেয় এবং তাদের খাবার পর গুরু সে ব্যক্তিকে বললেন, তুমি কি করে সংসার চালাও বাছা? তখন সেই ব্যক্তি বলে যে গুরুজি, আমাদের একটি গরু রয়েছে এবং সে অনেক দুধ দেয়, আর সেই দুধ বিক্রি করেই আমাদের সংসার কোনো রকম চলে যায়। তখন গুরুজি হঠাৎ করে ওই ব্যক্তিকে বলে যে তোমাদের তো অনেক ক্ষেতের জমি রয়েছে, কিন্তু ক্ষেতে ফসল নেই কেন? তখন সে ব্যক্তি গুরুজির কথার কোনো উত্তর দেয় না। আর এইসব গল্প করতে করতে সন্ধে হয়ে যায় এবং তখন সে গুরুজি সেই ব্যক্তিকে বলেন যে বাছা, রাত্রিটা কি তোমার বাড়িতে আমরা থাকতে পারি? এবং তখন সেই ব্যক্তি তাদের থাকার অনুমতি দেন। আর গুরু ও শিষ্য সেখানে ঘুমিয়ে পড়লেন এবং অর্ধরাত্রে গুরুজি উঠে গিয়ে শিষ্যকে বলেন, শিষ্য ওঠো, এখন আমাদের এখান থেকে বেরিয়ে পড়তে হবে এবং সাথে গরুটিকেও সঙ্গে করে নিয়ে যেতে হবে। আর গুরুর মুখে এসব কথা শুনে শিষ্য প্রথমে বিশ্বাস করলেন না, কারণ সে ভাবতে লাগলেন যিনি আমাকে এত জ্ঞান দিয়েছেন আর সে আজ কথা বলছে, কারণ তিনি প্রথমবার তাকে অন্যায় করতে বলছেন এবং শিষ্য গুরুর কথা অমান্য করতে পারছিল না। এবং তারপর গুরু ও শিষ্য সেই গরুটিকে সঙ্গে করে নিয়ে চললেন জঙ্গলের পথে। আর এমন এক জঙ্গলে নিয়ে গিয়ে গরুটিকে ছেড়ে দেয় যে সেখান থেকে তার ফিরে আসা কখনোই সম্ভব ছিল না। এবং তারপর গুরু ও শিষ্য সেখান থেকে চলে যান। কিন্তু শিষ্য এই ব্যাপারটি নিয়ে কৌতূহলী ছিলেন। সে ভাবতে লাগলেন গরিব লোকটির সাথে গুরুজি এমনটা কেন করলো। বন্ধুরা, এই ঘটনা হবার পর প্রায় 10টি বছর কেটে যায় আর সেই শিষ্য এখন অনেক বড় গুরু হয়ে যায় এবং সেই শিষ্যের হঠাৎই মনে পড়ে সেই ব্যক্তির কথা। তখন সে ভাবতে লাগলেন সেই ব্যক্তির সাথে দেখা করা যাক, কারণ তার গরুটিকে জঙ্গলে ছেড়ে দিয়েছিলাম এবং তাকে কিছু আর্থিক সাহায্যও করব যাতে সে সুখ শান্তিতে জীবনযাপন করতে পারে। সেই সব ভেবে সে বেরিয়ে পড়েন সেই ব্যক্তির সাথে দেখা করবার জন্য। আর কিছুক্ষণ পরে সে সেখানে চলে আসেন, কিন্তু সেখানে এসে সেখানকার দৃশ্য দেখে তিনি আশ্চর্য হয়ে পড়েন, কারণ সে ক্ষেতগুলিতে অনেক বড় বড় ফলের বৃক্ষ ছিল আর সেই বৃক্ষগুলিতে প্রচুর ফল ধরেছিল। আর তার সেই বাড়িটির জায়গায় অনেক একটি বড় বাড়ি ছিল। আর শিষ্য এসব দেখে ভাবতে লাগলেন যে সে হয়তো গরুটি চলে যাওয়ার পর এখান থেকে সব বিক্রি করে চলে গেছেন। আর তারপর সে হেঁটে আর একটু পথ এগিয়ে যান এবং তারপরে শিষ্য সেই ব্যক্তিকে দেখতে পান এবং তারপর তিনি সেই ব্যক্তিকে বলেন যে হয়তো আপনি আমাকে চিনতে পারছেন না, কিন্তু বহু বছর আগে তোমার সাথে আমার দেখা হয়েছিল
তখন সেই ব্যক্তি তাকে বলেন যে আমি আপনাকে কি করে ভুলতে পারি, তোমরা তো সেদিন আমাকে কিছু না বলেই চলে গিয়েছিলে, আর সেই দিনই আমার গরুটিও না জানি কোথায় চলে গেছে, যাকে আমি আজও খুঁজে পাইনি। কয়েকদিনের জন্য আমি তো খুবই চিন্তিত হয়ে পড়েছিলাম, কিছুই বুঝে উঠতে পারছিলাম না এখন আমি কি করে সংসার চালাবো। কিন্তু বেঁচে থাকার জন্য কোনো না কোনো কাজ করার খুবই প্রয়োজন ছিল। সেজন্য আমি জঙ্গল থেকে কাঠ কেটে কাঠ বিক্রি করার কাজ শুরু করি। যা উপার্জন হতো তা দিয়ে সংসার চালিয়ে যা বাঁচত তা দিয়েই খেতে ফসল ফলাই, এবং ফসল খুবই ভালো হয়। আর তারপর আমি ফলের বাগান শুরু করি, আর সে বাগানেও খুবই ভালো ফল হয়। আর আজ আমি এই শহরের সবচেয়ে বড় ফল ব্যবসায়ী। কিন্তু এসব কিছু কখনোই হতো না যদি সেদিন আমার গরুটি হারিয়ে না যেত। কারণ আমার গরুটি থাকাকালীন আমি অন্য কোনো কাজ করবার ইচ্ছুকই ছিলাম না। আর সে যাবার পর আমি উপার্জন করার দ্বিতীয় পথ বের করি, যা থেকে আমি পয়সা উপার্জন করে নিজের পায়ে দাঁড়াতে পেরেছি। আর এখন আমি আমার সংসার নিয়ে খুবই সুখে আছি, আর এই শহরের সবচেয়ে বড় ফল ব্যবসায়ীও হয়ে গেছি। এসব শুনে শিষ্য সে ব্যক্তিকে জিজ্ঞেস করে যে এসব কাজ তো আপনি আগেও করতে পারতেন। সে ব্যক্তি তখন শিষ্যকে বলে, করতে তো পারতাম, কিন্তু সে সময় আমার সংসার বিনা পরিশ্রম করেও চলে যেত। সেই কারণেই আমি কখনোই ভাবিনি যে আমি অন্য কোনো কাজ করতে পারবো। আমি কখনোই চেষ্টা করে দেখিনি। কিন্তু সেদিন গরুটি চলে যাওয়ার পর আমি ভাবতে লাগলাম যে আমিও অন্য কাজ করতে পারবো। আর সেই সময়েই সংকল্প নিই যে আমি এখন থেকে যা করব নিজের ক্ষমতায় করব। আর সেই সংকল্প নিয়েই আজ আমি এখানে, অর্থাৎ আমি আমার নিজের পায়ে দাঁড়াতে পেরেছি। বন্ধুরা, এই গল্পটি আমাদের জীবনে অনেকটা মূল্যবান। আমাদের সকলেরই এই বিষয়টি নিয়ে ভাবা উচিত। কারণ আমাদের জীবনেও এরকম কোনো বাধা থাকলে তবে সেই বাধা পেরিয়ে এগিয়ে যাবার চেষ্টা করুন। অর্থাৎ যা আপনার কাছে আছে তা হারানোর ভয় কখনোই করবেন না। কারণ আপনার কাছে হারানোর মতো অনেক কিছুই রয়েছে, কিন্তু সফলতা লাভ করার পর পুরো বিশ্বকেই প্রাপ্ত করার মতো শক্তি আপনার মধ্যে রয়েছে। তাই কর্ম করো, ফলের আশা নয়। নিষ্কাম কর্ম করো, তাতেই সফলতা মিলবে। গীতায় বলেছেন যে কর্মাণ্য বাধি কারস্তে মা ফলেষু কদাচনা। এই শ্লোকটি গীতার অন্যতম মূল বক্তব্য। শ্রীকৃষ্ণ বলেন যে তুমি শুধুমাত্র তোমার কর্ম করার অধিকারী, ফলের প্রতি তোমার কোনো দাবি নেই। অর্থাৎ আমরা মনোযোগ দিয়ে কর্তব্য পালন করি, ফল নিয়ে দুশ্চিন্তা না করি। সফলতা তখনই আসে যখন মনোযোগ শুধু কর্মেই কেন্দ্রভূত থাকে। আর নিজের কর্তব্য পালনে কিছু ত্রুটি থাকলেও তা অন্যের কর্তব্য নিখুঁতভাবে পালনের চেয়ে উত্তম। তাই নিজের পথ খুঁজে নিয়ে তাতে পরিশ্রম করাই সফলতার মূল্য। শাস্ত্রে বারবার বলা হয়েছে যে ধৈর্য এবং নিয়মিত চেষ্টা ছাড়া কোনো বড় ফল আসে না। শুধু কল্পনা করলে কিছুই হয় না, উত্তম চেষ্টা থাকলেই সফলতা আসে। তাই সফলতা কেবলমাত্র বাহ্যিক নয়। শাস্ত্র বলে যে আত্মসংযম, সততা ও নম্রতা একজন মানুষকে প্রকৃত সফল করে। তাই যিনি সুখ, দুঃখ, লাভ, ক্ষতি সব কিছুই সমভাবে গ্রহণ করেন তিনি প্রকৃত জ্ঞানী ও সফল। তাই কর্ম মনোযোগ দাও, নিজের পথ বেছে নাও, ধৈর্য ধরে চেষ্টা করো এবং চরিত্র গঠন করো, তবেই প্রকৃত সফলতা আসবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর কমেন্টে পুরো শ্রদ্ধার সাথে লিখবেন জয় শ্রীকৃষ্ণ। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। কারণ এ চ্যানেলে আমরা সনাতন ধর্মের সকল প্রকার তথ্য নিয়ে আলোচনা করি। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। রাধে রাধে, হরে কৃষ্ণ।